মাটি ও মানুষের প্রিয় নেতা আল্লাহ সৈয়দ ইমরান সালে প্রিন্স ভাই এর সম্মুখে আছে আমার বিজয় ফরাজির পিতা এবং আমি একমাত্র তার বনজামাই দুলাভাই আমাকে ডাকতো। আমি একমাত্র আমার শালাকে হারিয়ে অসহায় অবস্থায় আছি। কেন ভালো নেই? এখন পর্যন্ত বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেটা আমরা বলি, সেও কিন্তু এখন পর্যন্ত বলে না এই হত্যাকাণ্ডের বিচার হবে। আমি বলতে চাই সৈয়দ ইমরান সালে প্রিন্স ভাই সহ বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তাদের বিচার চাই। এই ফ্যাসিবাদী সরকারের আশ্বস্ত আমাদেরকে অবশ্যই করবেন যে অন্তত এই শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং এই সরকারের আমলে যারা জুলুম নিপীড়ন করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক এবং প্রত্যাশা রেখে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। বিএনপি দেশ গড়ে, এটা ইতিহাস, এটা জিয়াউর রহমান আমাদের এই পথ দেখিয়ে গেছে। চোরের দল চুরি করবে, খুনির দল খুন করবে, আমরা ওই সবের মধ্যে নাই। আমরা দেশ গড়ার কাজে আমাদের নেতার সাথে এক লাইনে এক সারিতে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দেশ গড়ব এবং খুনি হাসিনার বিচার যেন এই দেশের মাটিতে হয়। যেন আজকের পর থেকে এই খুনি স্বৈরাচার হাসিনার কোন দূষণ যেন মাথা চালা দিতে না পারে। আমাদের বিএনপির সকল পর্যায়ের নেতৃকর্মী এই ব্যাপারে সচেষ্ট থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন। আমরা অনেক নির্যাতিত হয়েছি, আর যেন আমাদের বিএনপির কোন নেতা কর্মী নির্যাতিত না হয়। আর একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করবো প্রিয় নেতার, আমরা যাদেরকে দেখেছি 15 বছর আওয়ামী লীগের গোলামি করেছে, আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে নিজের আকার গুছিয়েছে, আজকে আবার তারা বিএনপিতে যোগদান করার চেষ্টা করছে। প্রিয় নেতার কাছে অনুরোধ রাখবো, এই সমস্ত কাজটারদেরকে যেন আর বিএনপির আশপাশে জায়গা না দেওয়া হয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং আমার নেতার যে স্বপ্ন হালুয়াঘাট দুয়ারা গণ মানুষকে আলোকিত করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুষ্কৃতিকারীরা তারা এগুলো চালিয়ে বিএনপির উপর দুষ চালাতে চায়। আমি আমার নেতাকে জিজ্ঞেস করলাম, ভাই এখনো তো ষড়যন্ত্র থামছে না। আমার নেতা আমাকে বললো যে তোমরা চোখ কান খোলা রাখো, এই দেশে বুরকা